হ্যালো এভরিওয়ান, সকাল সকাল স্নান হয়ে গেছে, দেখতে পাচ্ছ জামা কাপড় কেচেও মেলে দিয়েছি। তারপরে চলে এসেছি এখন ঠাকুর ঘরে পুজো দেবো। সকালের কাজটা হয়ে যাবে, তারপরে আমি চলে যাবো রান্নাঘরে, যেমনটা রোজ রোজ করি ঠিক তেমনটাই। পুজো দেওয়া হয়ে গেল, চলো এবার তাড়াতাড়ি করে নিচে গিয়ে সমস্ত কাজগুলো সারি। এই যে এই গাছটা তো লাগানোই হয়নি, এরমই পড়ে আছে, এই গাছটা লাগানোর দরকার। দেখো ফুলটা কালারটা কত সুন্দর, আর একটু বড় হবে, অনেকটাই বড় হয়েছে, আর একটু বড় হবে। আর এই গাছটা তো ব্যাস গেছেই প্রায় মরে মরে, এখন জানি না থাকবে নাকি আর কয়েকদিন। এই কুড়িগুলো বেশ যদি ফুটতো ভালোই হতো, মনে হয় আর ফুটবে না, মরেই যাবে। একটা ফুল ছিল, আজকে দেখি কতগুলো ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে দেখতে। আর অনেকগুলো কুড়ি আছে পাশে, এই কুড়িগুলো যখন ফুটবে, এই ফুল গাছটা বলছিল যাদের কাছ দিয়ে নিয়ে এলাম, সেই নার্সারির লোকগুলো বললো যে কি এই ফুলগুলো অনেক দিন থাকে, কিচ্ছু হয় না, নষ্ট হয় না। সত্যি তাই, অনেক কয়দিন হয়ে গেল এখনো ভালোই আছে, নষ্ট হয়নি। কি ভালো লাগে আমার ফুল গাছ দেখলে, যেন মনে হয় আদর করি। এই গোলাপটা দেখো, ওগুলোর পরে ফুটেছে, এই গোলাপটা ঝরে গেল তাড়াতাড়ি, হাত দিলাম আরো ঝরে পড়ে গেল। এই গাছটা তো সেই ফার্স্ট কিনেছি, কতদিন হয়ে গেল, প্রচুর কুড়ি ছিল বলে আগেকার ফুলগুলো সব ঝরা ঝরা হয়ে গেছে। আর এখনকার যেই ফুলগুলো দেখো ফুটছে আস্তে আস্তে, প্রচুর কুড়ি আছে এখনো, অনেক ফুল হবে এখনো, সুন্দর লাগছে দেখতে। এটা অনেক বছরের, 10-11 বছর বয়স হয়ে গেল গাছটা, পুরো তরতাজা। শীতকাল বৃষ্টি হয়েছে কয়দিন, আরো তরতাজা হয়ে গেছে। কিরে স্কুলে আজকে কি করালো? নাচ। কেমন নাচ করিয়েছে সোনা? এরকম করিয়েছে। কিরকম? আর একবার দেখাও। এরকম করেছে, এরকম করেছে, এরকম করেছে। ওইটা কি হয়? এরকম আর এরকম আর এরকম, ওটা কি হয়? বাবা শিমগুলো কি সুন্দর আজকে। আজকে আমার শাশুড়ি মা বাজার নিয়ে এসছে, কত সুন্দর শিম, পেঁয়াজকলি, বেগুন, সবজি কাটা হয়ে গেছে, পালং শাক। আজকে রান্না করব পালং শাক। আমি চাল নিয়ে নিলাম, চালটাকে এখন ভিজিয়ে রাখবো, 8 ঘন্টা আগে ভিজিয়ে রাখি আমি চাল, তাহলে ভাতটা তাড়াতাড়ি। আর দেখবে ভাতগুলো কি সুন্দর লম্বা লম্বা হয়। বাসনগুলো আজকে গোছানো হয়নি, বাসনগুলো গুছিয়ে নিই। কাজটা সেরে নিয়ে একটা করে কাজ করতে দে না বাবা। কি করছিস? মন করছিস কেন? ভয় পেয়ে যাবে বন্ধুরা, ভয় পেয়ে যাবে। পড়া আছে কিন্তু, একটু পড়াশোনা করতে হবে একটু। বেগুন ভাজা কেটে নুন হলুদ চিনি মাখিয়ে রেখেছি, আর এই যে সবজি পালং শাকের। আর এই যে আমুদি মাছটা কালকে যে রেখে দিয়েছিলাম, সেই মাছটাও আজকে রান্না করব পেঁয়াজকলি দিয়ে। চলো রান্না বসিয়ে দিই। তো এখন এই লেবুটা নিয়ে নিয়েছি, শানকে দেবো লেবুটা। এখন 11টা বাজে। ও সকালবেলায় টিফিন খেয়েছে, একটু ভারী টিফিনই খেয়েছে, যার জন্য আর এখন ভাত খাবে না। লেবুটা খেয়ে নিই, তারপরে স্নান করে আবার ওর পড়তে যাওয়ার আছে, পড়তে যাবে, তারপরে পড়ে টড়ে এসে একবারে ভাত খাবে। আমি দেখো দুপাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, তার যাতে তাড়াতাড়ি রান্না হয়। আজকে অনেক কিছু রান্না হবে, ডাল হবে, বেগুন ভাজা, পালং শাক, আবার মাছ হবে, আমুদি মাছ। ভাত বসিয়ে দেবো এপাশে, ডালে একটুখানি ধনেপাতা দিয়েই নামিয়ে নেব। গোটা গোটা লঙ্কা দেওয়ার কারণ, শান ঝাল কম খায়, আমরা গোটা গোটা লঙ্কাগুলো ভাতে ডলে খাই। শাক সবজি দিয়ে হচ্ছে, কালারফুল, সাদা সবুজ অরেঞ্জ। এর মধ্যে একটুখানি ধনেপাতা দেবো নামানোর সময়, গন্ধটা সুন্দর হয়ে যাবে। দেখো এই টিফিন বক্সটার মধ্যে আমার শাশুড়ি মা এই যে ধনেপাতাগুলো রেখেছে।
টিফিন বক্সে করে নাকি ফ্রিজে রেখে দিলে অনেক কয়দিন বেশ ভালো থাকে, টাটকা থাকে, হলুদ হয় না। সত্যিই তাই, 3-4 দিন হয়ে গেল কিন্তু এখনো হলুদ হয়নি। এর আগেও রেখেছিলাম, রেখে দেখেছি অনেক দিন থেকেছে, প্রায় 2 সপ্তাহ মতো, কিচ্ছু হয়েছিল না, ভালোই ছিল। ধনেপাতার গন্ধও থাকে সুন্দর। ঘটি ঘটি বিল বেশিকায় দিল বিল বিল বললে দিল নয় বিল বেশিকায় বিল বিল টিয়া বেশিকায় দিল বেশিকায় টিয়া দিদি বেশিকায় দিল বেশিকায় সোনা তাড়াতাড়ি খাও। ফোন দেখা আর খাওয়া, বল, ফোন দেখা আর খাওয়া। ফোন না দেখলে খাওয়াই হয় না যেন। তাড়াতাড়ি চিবা, তাও মুখের মধ্যে দিয়ে বসে থাকবে। পড়তে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, 12টা বাজে কিন্তু। খাও তাড়াতাড়ি। সব কাজবাজ সারার পরে তোমাদের সঙ্গে আবার গল্প করতে বসে পড়েছি। কাজবাজের মধ্যেই ফ্লিপকার্ট দিয়ে দুটো জিনিস এসে দিয়ে গেল, যেটা অর্ডার করেছিলাম কয়েকদিন আগে। তোমাদেরকে তখন দেখানো হয়নি, কাজবাজের মধ্যে একদম সময় পাইনি। তো এখন খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে, বিকেলবেলায় ছাদে বসে আছি, ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই কি কি অর্ডার দিয়েছিলাম আর কি কি এসেছে। চলো খোলা যাক। এর মধ্যে দেখতে পাচ্ছি একটা ব্যাগ, এই যে বেশ ভালোই ব্যাগটা দিয়েছে। চলো এটা খুলে দেখি এর মধ্যে কি আছে। অনেক বেশ বড় সড়ই একটা পর্দা অর্ডার দেওয়া হয়েছিল, সে পর্দাটা চলে এসছে। পর্দাটা উঠে দাঁড়িয়ে দেখাই, অনেক বড়। এই দেখো আমাকে ঢেকেও উপরে উঠে যাচ্ছে না, আমি মানে উপরে তুলে দেখাতে পারছি না আমি। এই দেখো কতটা বড়, অনেক বড়, তাও হচ্ছে না। আমার হাত অত উপরে উঠিয়ে দিয়েছি তাও হচ্ছে না। এই দেখো এত বড়, দেখতে বুঝতে পারছো? মানে আমার ডবলটা। এই দেখো আমার ডবল। এই একটা পর্দা অর্ডার দেওয়া হয়েছিল। দেখো পর্দাটা কেমন লাগছে বলো, কালারটা ভালো লাগছে? কালারটা ভিডিও করার ব্যাকগ্রাউন্ডটা একদম ঠিকঠাক থাকে না, কখনো এখানে চলে যায়, কখনো ওখানে, কখনো সেখানে, কোথায় করব ভেবেও পাই না। যার জন্য এই পর্দাটা নেওয়া, যাতে একটা দেয়ালে সেট করে পর্দাটার সামনে ভিডিও বানাতে পারি। তোমাদের কেমন লাগছে বলো একটুখানি। আর একটা জিনিস আছে, এটা দেখি খুলে কি আছে এর মধ্যে। এটা ছোট্ট, এটা কত বড়, দুটোর অপোজিট একদম। দেখি এবার খুলে, এটার মধ্যে মনে হচ্ছে একটা বক্স, ওটার মধ্যে ছিল ব্যাগ, এটার মধ্যে বক্স। দেখো কি সুন্দর বক্সটা, আমি ধরি, সুন্দর না দেখতে? ছোট্ট একটা ব্যাগ, ওটা যেমন ছিল আর এটাও তেমন একটা ছোট্ট বক্সের সঙ্গে ব্যাগ মতো সেট করা। চলো পুরোটা সিস্টেমটা বুঝতে পারছি না, মনে হচ্ছে টানতে হবে বক্স ড্রয়ারের মতো। হ্যাঁ এই যে দেখতেই পাচ্ছ, বুঝতেও পারছো এটা কি। এটা হচ্ছে মাইক্রোফোন, যেটা ভয়েসের জন্য খুব দরকার ছিল। মাইক্রোফোনটাও নেওয়া হয়ে গেল। তোমাদেরই দেখিয়ে দিলাম দুটো জিনিসই কি কি নিয়েছি। এই দেখো, এটা এইভাবে সেট করে নিয়ে কথা বললে আর কোনো রকম প্রবলেম হবে না, যেখানে যাব সেখানেই কথা বলবো। বেশ ভালোই, ভয়েসটা অনেক জোরেই হবে। এই দেখো